পায়ে জ্বালা পোড়া, ঝিনঝিন, অবসভাব, অসারভাব, কারেন্টের মতো ছুটে যাওয়া ব্যথা, বসলে ব্যথা বাড়া, ঝুঁকলে ব্যথা বাড়া, হাঁটতে কষ্ট, এই নার্ভগুলো চাপা পড়া থেকে যাতে রক্ষা পায় আর গ্লিসগুলো যাতে সরে আসে সেই জন্য ওষুধ আছে যেগুলো নিয়ম নীতি মেনে খেলে গ্লিসগুলো তার ঠিক জায়গায় ফিরে চলে আসে। আর কম বয়সে হলে 100% রিকভার হয়ে যায়, কিন্তু বয়স বেশি বাড়লে সেটা আর 100% হবে না, কিন্তু এতটা হবে যে বাকি জীবনটা এত কষ্ট করে কাটাতে হবে না। এই ব্যথাগুলো জেনারেলি পেছনে কোমরের নিচে যে হাড়গুলো থাকে, স্পেশালি L4, L5, S1, S2, S3, এই হাড়গুলো থেকে আমাদের শরীরের নার্ভ, যেটাকে সাইটিকা নার্ভ বলা হয়, তার শেকড়গুলো এই 5টা হাড়ের সাথে জড়িত আছে। সেই নার্ভটা সেখান থেকে শুরু হয়ে পেছনে বাতক বা পাশা এরিয়া হয়ে হাঁটু, তারপর পায়ের গোড়ালি ও পায়ের পাতা পর্যন্ত চলে গেছে। এই নার্ভটাকে বলা হয় সাইটিকা নার্ভ। এটাই হচ্ছে সবচাইতে বড় ও লম্বা নার্ভ আমাদের শরীরের ভেতরে। এই নার্ভে যদি কোনো প্রকারে চাপ পড়ে তাহলে সেই নার্ভটা যেখানে যেখানে যেদিকে যেদিকে গেছে সেই এরিয়াতে ঝিনঝিন, জ্বালাপোড়া, অবসভাব, অসারভাব, মাঝে মাঝে কারেন্টের মতো ছুটে যাওয়া ব্যথাও অনুভব করা যায়। আর এই ব্যথাটা জেনারেলি সেই কোমরের নিচের হাড়ের অংশ থেকে শুরু হয়ে নিচে পায়ের হাঁটু, গোড়ালি ও পায়ের পাতা পর্যন্ত চলে আসে, মানে উপর থেকে নিচের দিকে। এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে এই নয় যে ব্যথাটা নিচে থেকে উপরেও আসবে না। থিওরিটিক্যালি উপর থেকে নিচে যাওয়ার কথা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে প্র্যাকটিক্যালি যাদের রিপোর্টে সাইটিকা ধরা পড়েছে আর তাদের ব্যথাটা হয় জেনারেলি পায়ের পাতা, পায়ের গোড়ালি আর হাঁটু অবধি। কোমরে তেমন একটা ব্যথা নেই, থাই এরিয়াতেও তেমন একটা ব্যথা নেই। কিছু কিছু মানুষের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে সে কোমর থেকে পাছা, হাঁটু, গোড়ালি, পায়ের পাতা পর্যন্ত চলে যায়।